সবাইকে স্বাগতম হায়ার ম্যাথের জটিল সংখ্যার আরেকটি নতুন ক্লাসে। আচ্ছা, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি 8 কিউব রুট কত হবে, তাহলে তোমরা আনসার দিবে ভাইয়া 2 হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্লাসের স্ট্যান্ডার্ডে আমি বলবো এই আনসার যেটা দিছো এটা ইনকমপ্লিট। কারণ হচ্ছে কোনো সংখ্যার কিউব রুটের ফলাফল 3টি মান আসবে। এখন তোমরা যদি এই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কোনো সংখ্যার কিউব রুটের মান কীভাবে 3টা আসবে এবং এই বাকি 2টা কীভাবে আসলো, এগুলোর কাজ কি, এগুলো সম্পর্কে জানতে পারবে। এখন কথা না বাড়িয়ে চলো ক্লাস শুরু করি। ওয়ানকে যদি বর্গমূল করি তাহলে ফলাফল কি আসবে? আচ্ছা আগে এটা দেখো, এটাকে উচ্চারণ কীভাবে করব? স্কয়ার রুট অফ 1, এটাকে আরেকভাবেও বলা যায়। আচ্ছা, রুট ওভার মানে কি? পাওয়ার কত? হাফ। তাই এটা কত? 1 টু দি পাওয়ার হাফ। আমি পাশে লিখে দিচ্ছি, তাহলে এটা উচ্চারণ কীরকম বলতে পারে আবার? 1 টু দি পাওয়ার হাফ। এটার ফলাফল কত আসবে? 1কে রুট ওভার করলে, স্কয়ার রুট করলে, তাহলে 2টা আসবে +-1। তাহলে একটা কি আসবে? +1, আরেকটা -1। এখন আমি যদি কিউব রুট করি এই 1কেই, তাহলে ফলাফল কি আসবে? আচ্ছা আগে উচ্চারণটা দেখিনি কীভাবে বলতে হবে। কিউব রুট অফ 1, তারপর কিউব রুটকে পাওয়ার দিয়ে কীভাবে লেখা যায়? 9-10-এ পরে আসছো, 1 টু দি পাওয়ার 1/3। তাহলে 1-এর কিউব রুট কত হবে? আনসার 1। এটা কিন্তু ইনকমপ্লিট আনসার, কারণ দেখো এখানে কত? 1/3, এখানে 3, এখানে 1/2। এখানে যে সংখ্যাটা থাকবে নিচে ওইটা অনুযায়ী ফলাফল আসবে, অর্থাৎ 2 ছিল, এখানে 2টা আসছে, এখানে 3, তাহলে 3টা আসবে। এর পরের 2টা আসলে আনসার আসবে 2টা জটিল সংখ্যা। তোমরা যেহেতু আগের শ্রেণীতে জটিল সংখ্যা সম্পর্কে জানতে না, তাই এটি আর পড়োনি। এখন যেহেতু জটিল সংখ্যা সম্পর্কে জানো, তাহলে পরের 2টাও পড়তে হবে। তাহলে আমরা এখন এই 2টা কী কী ওগুলো সম্পর্কে জানবো। তাহলে কোনো সংখ্যার কিউব রুটের ফলাফল কয়টা? 3টা। কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 1/n থাকে, তাহলে ওইটার ফলাফল আসবে n সংখ্যক, মানে nটা। ঠিক আছে, এখন একটা উদাহরণ দিই। 16 টু দি পাওয়ার 1/4, তাহলে এটার আনসার কয়টা আসবে? 4টা। এখানে কত? n-এর জায়গায় 4 আছে, তাহলে আনসার কয়টা আসবে? 4টা। তাহলে এখন বুঝলা, তাহলে কোনো সংখ্যার কিউব রুটের ফলাফল কয়টা আসবে? 3টা। এখন টপিক হলো কিউব রুট অফ ইউনিটি, অর্থাৎ কত? কিউব রুট অফ 1, বা এটা কীভাবে লেখা যায়? 1 টু দি পাওয়ার 1/3। এটার আনসার কি আসবে? 1 আসবে প্রথমত, তারপর 2টা কি সংখ্যা আসবে। এই সংখ্যাগুলো কীরকম? কমপ্লেক্স নাম্বার, দুটোটাই কমপ্লেক্স নাম্বার। আমরা এখন এই 2টা সম্পর্কে জানবো এবং এগুলোর বৈশিষ্ট্যগুলো দেখব। এখন ধরি কি 1 কিউব রুট অফ 1 ইকুয়াল টু x। এখন এই কিউব রুটকে যদি উঠাতে হয়, তাহলে আমি উভয় পক্ষে কী করব? কিউব। যদি কিউব করি, তাহলে এখানে কীভাবে লেখা যায়? 1 টু দি পাওয়ার 1/3, আবার হোল কিউব, তারপর এই 3 আর 3 চলে গেছে, তাহলে এখানে থাকে 1, তারপর ইকুয়াল টু এক্স কিউব। তাহলে 1টা এই পাশে নিয়ে আসলে এক্স কিউব -1। তাহলে এটা কিসের সূত্র বলতেছে? a কিউব - b কিউব। তাহলে হবে x - 1, তারপর x² + x + 1। এটা হচ্ছে সূত্র হচ্ছে a - b * a² + ab + b²।
তাহলে এখানে কি আলাদা আলাদা এগুলো কি আলাদা আলাদা কি ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। তাহলে এটার ফলাফল কি আসবে? এক্স ইকুয়াল টু 1। আমি একটা পেয়ে গেছি 1। এখন দেখো পরেরটা, এটা ইকুয়াল টু 0। এটার সমাধান কিভাবে করব? এক্সের মান কীভাবে নির্ণয় করব? এটা একটা কি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে কীভাবে সমাধান বের করে ওরকমভাবে। সূত্রটা তোমাদের আশা করি মনে আছে। আচ্ছা, আমি পাশে লিখে দিচ্ছি। সূত্রটা হলো মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তাহলে এখানে বি কত? 1। তাহলে কত? মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তারপর প্লাস মাইনাস, তার বি কত? 1 স্কোয়ার 1। তাহলে কত? 4 ইন্টু কে কত? 1 সিও 1। তাহলে কত? 4 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 2 নিচে কত? 2 ইন্টু 1। তাহলে এখানে কত থাকে? বিয়োগ করলে রুট ওভার -3 ডিভাইড বাই 2। এখন দেখো x1 আসবে কত? -1 প্লাস রুট ওভার -3 ডিভাইড বাই 2, আর x2 আসবে -1 প্লাস x2 আসবে -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইড বাই 2। এখন একটা জিনিস খেয়াল করো, এই দুইটা ফলাফলই কিন্তু রুটের ভিতর মাইনাস। তাহলে রুটের ভিতর মাইনাস মানে এটা কি? জটিল সংখ্যা। আমি এখানে এটা মুছে দিচ্ছি, তারপর বোঝাচ্ছি, যেহেতু বোর্ড ছোট। যে আমি এখানে লিখি x1 কত? -1 প্লাস রুট ওভার -3 ডিভাইড বাই 2। তাহলে এটা একটা কি? জটিল সংখ্যা। এটাকে কীভাবে একটু করে মডিফাই করে কীভাবে লিখব, অর্থাৎ আনার চেষ্টা করব। এটাকে এভাবে লেখা যায় না? ইন্টু দিয়ে তারপর আবার পরের লাইনটা এভাবে লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। এখন হচ্ছে -1 প্লাস রুট ওভার 3, এটার ফলাফল, এটার মান কত? i ডিভাইড বাই 2। তাহলে এটা কি পাইছে? -1 প্লাস রুট ওভার 3 i ডিভাইড বাই 2। তাহলে এটাকে এভাবে লিখব, x2 কী হবে? -1 মাইনাস রুট ওভার 3 i ডিভাইড বাই 2। তাহলে এই দুইটা কি? জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। তোমরা এই জন্যই পূর্বের শ্রেণীতে একটাই করে আসছো, কারণ তোমরা কমপ্লেক্স নাম্বার জানতে না। এখন দেখো এক্সের মান কি আসছে? 1। তারপর আরেকটা কি আসছে? -1 প্লাস রুট ওভার 3i ডিভাইড বাই 2। আরেকটা কি? -1 মাইনাস রুট 3i ডিভাইড বাই 2। এখন একটা জিনিস, তোমরা ক্যালকুলেটারে যদি এখানে যে দুইটা জটিল সংখ্যা আসছে, এগুলো যদি ক্যালকুলেটারে যে কোনো একটাকে নিয়ে যদি স্কোয়ার করেও পরেরটা আসবে। প্রথমে কিন্তু আগে কমপ্লেক্স মোডে নিতে হবে ক্যালকুলেটারকে, তারপর স্কোয়ার করবে। এটাকে স্কোয়ার করলে ওইটা পাবা, ওইটাকে স্কোয়ার করলে এটা পাবা। তোমরা বাসায় করে দেখিও। তাহলে আমি যদি এই একটাকে যদি গরু ধরি, তাহলে ওইটা কি? গরু স্কোয়ার। এটা যদি কলা গাছ ধরি, তাহলে কলা গাছ স্কোয়ার। আচ্ছা, তাহলে এক একজন এক একটা ধরতে পারে। ক ধরলে তাহলে ওইটা ক স্কোয়ার, বা এটা যদি খ ধরে তাহলে এটা খ স্কোয়ার। সেজন্য গণিতবিদরা এগুলোর নাম দিছে, কারণ এক একজন এক একটা ধরতে পারে। এটার নাম কি দিছে? ওমেগা। তাহলে ওইটা কী হবে? ওটা বর্গ, তার ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগার মান তোমাদের মনে রাখতে হবে, ওমেগা ইকুয়াল টু -1 প্লাস রুট ওভার 3i ডিভাইড বাই 2, আর ওমেগা স্কোয়ারের মান -1 মাইনাস রুট ওভার 3i ডিভাইড বাই 2। তাহলে একের কিউব রুট কি আসছে? ফলাফল একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। এখন যে এই মূলগুলো আসছে, ওগুলো আমরা এখন ওগুলোর প্রপার্টিস দেখব। তাহলে আমি আবার লিখে দিই, ওমেগা সমান কি? -1 প্লাস রুট ওভার 3i ডিভাইড বাই 2। তাহলে ওমেগা স্কোয়ার কি? -1 মাইনাস রুট ওভার 3i ডিভাইড বাই 2। এখন এগুলোর প্রপার্টিস সম্পর্কে জানব। এককের যে ঘনমূল তিনটা আসছে, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। এখন ওগুলোর প্রপার্টিস সম্পর্কে জানব। প্রথমটা দেখো তো, এখানে যে জটিল ঘনমূল যে দুইটা আসছে, তিনটা ঘনমূলের মধ্যে জটিল ঘনমূল কয়টা? দুইটা। এখন এর জটিল ঘনমূল
যে দুইটা আসছে সেগুলোকে একটিকে বর্গ করলে আরেকটি পাবো। যেমন ওমেগাকে যদি বর্গ করি ওমেগা স্কোয়ার, অর্থাৎ ওমেগার যে মান আসছে ওটাকে স্কোয়ার করলে ওমেগা স্কোয়ারের মানটা পাবো, এবং এই ওমেগা স্কোয়ারের মান যেটা ওইটাকে যদি আমি বর্গ করি ওমেগা পাবো। অর্থাৎ এখানে যে জটিল ঘনমূল দুইটা আসছে ওগুলো এগুলো কি একে অপরের বর্গ। বুঝছো তোমরা? অর্থাৎ একটাকে বর্গ করলে আরেকটা পাবো। আর এখানে কিন্তু ওমেগা আর ওমেগা স্কয়ার একটা আরেকটার কনজুগেট, অর্থাৎ ওই অবাস্তব অংশের সামনে চিহ্নটা কি বিপরীত। এ দেখো ওমেগার কনজুগেট কি ওমেগা স্কয়ার, আর ওমেগা স্কয়ারের কনজুগেট কি ওমেগা স্কয়ারের কনজুগেট কি ওমেগা। তাহলে কি এটাও বলতে পারে একে অপরের কি কনজুগেট। এখানে যে এককের জটিল ঘনমূল ওমেগা আর ওমেগা স্কয়ার, এখন ওমেগাকে যদি আমি কি মডুলাস করি, অর্থাৎ মডুলাসের সূত্র কি √(x² + y², এটার মান কিন্তু 1 আসবে। ওমেগা স্কয়ারকেও যদি মডুলাস করি এটার মানও 1 আসবে, আমার উপর বিশ্বাস রাখতে পারো, নাহলে বাসায় করে দেখিও। তাহলে ওমেগাকে মডুলাস করলে কি আসবে 1 আসবে, ওমেগা স্কয়ারকেও মডুলাস করলে 1 আসবে। এখন ফোর্থ প্রপার্টিস, আচ্ছা এখানে যে জটিল ঘনমূল ওমেগা আর ওমেগা স্কয়ার এই দুইটা যদি আমি যোগ করি, দেখো তো ওমেগা সমান কি লেখা যায় -½ তারপর কত +√3/2i, তারপর এটা কত -½ মাইনাস কত 3/2i, এখানে এই অংশ চলে গেছে, এখানে কি থাকে -½ এটাকে করলে কি আসে, এখানে লসাগু নিলে নিচে কত 2 আর এখানে -1 তাহলে -2/2, তাহলে কত -1। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কি আসছে -1। এটা থেকে আমাদের অঙ্ক করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র বের করব। এখন যে এককের ঘনমূল 3টা আসছে এগুলোকে যদি সমষ্টি করি 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, তাহলে কি আসবে 0 আসবে, কারণ কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত -1 আর কত 1 - 1, তাহলে কত 0। এটা মাস্ট বি মনে রাখতে হবে, 1 + ওমেগা + ওমেগা স্কয়ার = 0 অঙ্ক করার সময় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন লাস্ট প্রপার্টিস, আচ্ছা জটিল ঘনমূলগুলো যদি গুণ করি তাহলে এটা কি আসবে ω3। তোমরা ভাষায় কয়ে দেখতে পারো, না হয় আমি বলে দিচ্ছি, এই ওমেগা আর ওমেগা স্কয়ার এই দুইটা মান বসে যদি গুণ করি ফলাফল 1 আসবে, তাহলে ω3 মান কত 1। এখন যে এককের ঘনমূল 3টা এগুলোকে যদি পরস্পর গুণ করি তাহলে কি ω3 আসবে, আনসার কত 1। এটা থেকেও একটা ইম্পর্ট্যান্ট সূত্র কি নির্ণয় করা যাবে, ওটা হলো ω3 = 1, গণিত করার সময় অতীব গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো ω3 আর =ω6 =ω9 =ω12 তারপর ডট আনসার কত 1। এগুলো কেন, এ দেখো আরেকটা সূত্র, ওমেগার উপরে যদি পাওয়ার 3-এর গুণিতক থাকে তাহলে আনসার আসবে 1। যেমন ω⁻33টা কি 3-এর গুণিতক, তাহলে আনসার 1। তারপর ω⁻96 এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটার আনসার 1। তারপর ω⁻63 এটাও কত 3-এর গুণিতক, তাহলে আনসার 1। তাহলে কি মনে রাখবো, ওমেগার উপর যদি পাওয়ার 3-এর গুণিতক থাকে তাহলে আনসার 1। আজ আর না, পরের ক্লাসে আরেকটা নতুন সুন্দর টপিক নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকিও, বাই।